হাই ভিউয়ার্স, আমি কানাইলাল বলছিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে প্রফেশনালি ইউনিক আর্টিকেল লিখতে হয় বা ইউনিক আর্টিকেল লেখার ক্ষেত্রে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, ইউনিক আর্টিকেল রাইটিং বিষয়ক একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে অনেক আগেই আপলোড করা আছে। তো সেই টিউটোরিয়ালে আমি দেখিয়েছি শুধুমাত্র কিছু শর্টকাট টেকনিক, যেগুলো ব্যবহার করে আমরা সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিতে পারবো বা ইউনিক আমরা আর্টিকেল ঠিকই তৈরি করতে পারবো, কিন্তু সেগুলোতে যথেষ্ট পরিমাণে গ্রামাটিক্যাল ইরর থাকবে। কারণ আসলে মানুষের কাজ সফটওয়্যারের দ্বারা করিয়ে নিলে যা হয় তাই। তো সেই শর্টকাট টেকনিকে আমরা শুধুমাত্র আমাদের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য সেই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করি, যাতে আমাদের সময় লস কম হয়। কিন্তু আপনি যখন প্রফেশনাল মানের আর্টিকেল লিখতে চাইবেন বা সেখান থেকে ভালো কিছু ইনকাম করার চিন্তা থাকে, তাহলে অবশ্যই আপনাকে এখানে মেধা শ্রম উভয়ই খাটাতে হবে। তাহলে ভালো মানের আর্টিকেল তৈরি করা সম্ভব। তো আর্টিকেল ভালো করার জন্য বা প্রফেশনাল মানের আর্টিকেল তৈরি করার জন্য যে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, সে বিষয়গুলোর ম্যাক্সিমাম বিষয়গুলো আপনারা সকলেই জানেন, আমার চেয়ে তো অনেক বেশি জানেন। জাস্ট আমি এখানে শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব বা জাস্ট একটু আলোচনা করব, যাতে আপনাদের কাজটি করতে গিয়ে সুবিধা হয়, এতটুকুই। ভিউয়ার্স, যদি মনে হয় যে আমার টিউটোরিয়াল গুলো আপনাদের সামান্যতম উপকারে আসে বা এখান থেকে সামান্য কিছু শেখা যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আসলে আমি ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো আপলোড করি বা ইউটিউবে টিউটোরিয়াল দেই আপনাদের জন্য, এখান থেকে আমি ইনকাম করার উদ্দেশ্যে আসলে ইউটিউবে টিউটোরিয়াল ছাড়ি না। জাস্ট আপনাদেরকে ভালো কিছু টিপস দেওয়ার জন্যই আমি টিউটোরিয়াল গুলো রেডি করি। যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন, সেখানে আমার কোনো রকম আর্নিং বা মনিটাইজ করা নেই। তো ভিউয়ার্স, আশা করি অন্তত আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিবেন এবং ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো রকম সমস্যা হলে। তো ভিউয়ার্স, আমরা চলে যাব আসল কথায়। হ্যালো ভিউয়ার্স, আসলে লেখক বা কবি হওয়ার জন্য আজ পর্যন্ত কোনো প্রশিক্ষণ সেন্টার তৈরি হয়নি। তার মানে একজন লেখক বা রাইটার যা মন চাইবে তাই লিখবে, এটা তার ব্যাপার। তবে যেহেতু আমরা অনলাইনে কিছু লিখবো এবং সেখান থেকে ভালো কিছু আয় করার আমাদের চিন্তা আছে, সুতরাং আমাদেরকে এখানে সেই দৃষ্টিকোণ থেকেই লিখতে হবে। তবে অনেকেই শর্টকাট মেথড বা সিক্রেট টিপস বা দ্রুত লেখার টিপস এগুলো আসলে খোঁজেন, এটা আসলে বোকামি। আপনাকে যদি ভালো কিছু লিখতে হয় এবং সেখান থেকে ভালো পরিমাণ আর্ন করতে চান, তবে অবশ্যই আপনাকে একটু শ্রম এবং মেধা খাটাতে হবে। তো আমার অন্য টিউটোরিয়ালে কিছু শর্টকাট টেকনিক গুলো দেখানো ছিল, তো আসলে সেই ওয়েতে আমরা ভালো কিছু তৈরি করতে পারবো না। জাস্ট ওটা শুধু টেকনিক বা ট্রিক্স। তো আমি যখন প্রফেশনাল বা ন্যাচারাল একটা আর্টিকেল লিখতে যাই, তখন যে বিষয়গুলো আমি অবলম্বন করি বা যেগুলো সাহায্য নেই, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ভিউয়ার্স, আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম যে সমস্যাগুলোর মুখোমুখি আমরা হই, সেটা হচ্ছে যে আমরা কি বিষয়ের উপর আর্টিকেল লিখব এবং কোন ভাষায় লিখব। তো ভিউয়ার্স, এখানে বলে নেই, আমরা যদি ভালো মানের আর্টিকেল রিডার হতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো মানের রাইটারও হতে পারবো। তার অর্থ হচ্ছে যে আপনি অবশ্যই অন্যের লেখা আর্টিকেল প্রচুর পরিমাণে পড়বেন। এর ফলে হবে কি, নিজেও ভালো মানের আর্টিকেল লিখতে পারবেন। তো আমি আর্টিকেল লেখার সময় যে যে টুলস গুলো ইউজ করি, যেহেতু আমার ইংরেজিতে অনেক দুর্বলতা আছে এবং আমি ভালো ইংরেজি জানি না, সেক্ষেত্রে আমি দুটি সফটওয়্যার বা দুটি টুলস ইউজ করি। একটি হচ্ছে গুগল ট্রান্সলেট আর একটি হচ্ছে ফ্রি গ্রামারলি। তো আমি যখন আর্টিকেল লিখি, যখন কোনো আইডিয়া মাথায় আসে না, তখন যে কাজটি করি সেটি হচ্ছে গুগলে আসলে আমি সার্চ করি আমি কি জাতীয় আর্টিকেল লিখবো। যদি হেলথ সম্পর্কে লিখি, তখন আমি আসলে কিছু বাংলা আর্টিকেল থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি। যেমন আমি যদি গুগলে সার্চ দেই বাংলা হেলথ টিউটোরিয়াল বা বাংলা হেলথ, কিছু সার্চ করলেই আপনি অসংখ্য ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইট গুলোতে যাবেন, গিয়ে সেখান থেকে সুন্দর সুন্দর আর্টিকেল পড়বেন। যদি ভালো লাগে কোনো আর্টিকেল, তো সেই আর্টিকেলটি যদি লিখতে চান,
এটা একবারে বেসিক স্টেপ। মনে করুন এই যে একটি আর্টিকেল লেখা আছে এখানে, এই আর্টিকেলটি আপনার ভালো লাগলো, আপনি চাইলে এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন। এভাবে আপনি একটা আর্টিকেল তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নিজেই এগুলো যদি ট্রান্সলেট করতে পারেন, ভালো ইংরেজি জানলে এগুলোই ট্রান্সলেট করা শিখেন বা করতে শুরু করেন। আর যদি ট্রান্সলেট করতে সমস্যা হয় বা কোনো প্রবলেম থাকে কোনো ওয়ার্ডের, তাহলে আপনি আমার মতো কিছু টুলস ব্যবহার করতে পারেন। যেমন এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এটা আমি কি করব, ট্রান্সলেটরে দিয়ে দিলাম পেস্ট করে, এবং কোন ল্যাঙ্গুয়েজে সেটি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে বেঙ্গলি, ইংলিশ এবং অসংখ্য এখানে ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, আপনি চাইলেই যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারেন। যেহেতু আমরা ইংরেজিতে লিখবো আর্টিকেল, তাই আমি এটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিলাম। এরপরে এখন এই সফটওয়্যারের সাহায্যে এটি ট্রান্সলেট করলাম, ঠিকই এটি ট্রান্সলেট হয়ে গেল, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ গ্রামাটিক্যাল প্রবলেম থাকতে পারে, কারণ সফটওয়্যার সবসময় গ্রামাটিক্যাল রাইট করবে এমনটা না। তো গ্রামাটিক্যাল চেক করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটি হচ্ছে grammarly.com। এখানে আসলে আপনি অ্যাড-অনস পাবেন একটি, এটা ফায়ারফক্সের জন্য এখান থেকে অ্যাড-অনসটি ইনস্টল করে দিবেন। সব ধরনের ব্রাউজারে এটি সাপোর্ট করে, সমস্যা নেই। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনি গ্রামারলি দেখুন, এখানে আমার ইনস্টল হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে অ্যাড-অনসটি। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সাইন আপ ইটস ফ্রি এই অপশনটিতে ক্লিক করে এটাকে সাইন আপ করে নেবেন। সফটওয়্যারটি সাইন আপ করা একবারে সহজ। এখানে আপনার নিজের নাম লিখবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন স্টুডেন্ট না প্রফেশনাল, যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তারপর সাইন আপ করবেন, করে আপনি কাজ শুরু করবেন। তো ভিউয়ার্স, এগুলো ছিল আমার বেসিক স্টেপ। আর আপনি এখন ধীরে ধীরে লেখা শুরু করেন, দেখবেন এক সময় আপনার অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। এরপরে আমি যেটা করি, যখন আমি আসলে কারো হেল্প নেই না, বিশেষ করে আমি কোনো আর্টিকেল দেখে লেখি না বা অন্যের কোনো আর্টিকেলকে কপি করার চেষ্টা করি না, তখন যেটা করি যে আমি যখন কোনো একটা বিষয় নিয়ে লেখার চেষ্টা করি, সেই বিষয়টা ভালোভাবে বুঝি এবং সেটাকে আমি বাংলাতে একটা রচনা আকারে লেখার চেষ্টা করি। লেখার পর সেই বাংলাটাকে আমি পরে নিজে নিজে ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেটরের হেল্প নিয়ে সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। এভাবে আসলে আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করি। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো ইংরেজি জানেন, তো এসে আপনারা এই কাজগুলো করতে পারেন, করলে আপনারাও ভালো মানের আর্টিকেল তৈরি করতে পারবেন। এবং পরের যে স্টেপগুলো আমি দেখাবো সেখানে আর্টিকেল লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখলে আমরা সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারবো। আমরা চাইলেই যে কোনো বিষয়ের উপর আর্টিকেল লিখতে পারি না, লিখতে পারবো ঠিকই, কিন্তু আমরা সেখান থেকে ভালো ইনকাম করতে পারবো না। তাই প্লিজ মনোযোগ দিয়ে একটু পরের বিষয়গুলো একটু দেখেন, এবং আশা করি আপনাদের এখান থেকে ভালো কিছু পাবেন বা ভালো কিছু শিখতে পারবেন। আর্টিকেল লেখার শুরুতে আমাদেরকে আর্টিকেল নিশ সিলেক্ট করতে হবে। আর্টিকেল নিশ কি? আর্টিকেল নিশ হচ্ছে আর্টিকেল ক্যাটাগরি। অসংখ্য আর্টিকেল নিশ বা ক্যাটাগরি আছে, যার প্রত্যেকটিতে আবার অসংখ্য সাব ক্যাটাগরি আছে। এখান থেকে কিছু কিছু আর্টিকেল ক্যাটাগরি বা নিশ আছে যেগুলোর উপর অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো সর্বোচ্চ পরিমাণ ইনভেস্ট করে থাকে। তো আমার জানা মতে ফ্যাশন অ্যান্ড বিউটি, হেলথ, অটো ইন্স্যুরেন্স, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এই সমস্ত নিশগুলোর উপর অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো সর্বোচ্চ পরিমাণ ইনভেস্ট করে থাকে। তো ভিউয়ার্স, এই নিশগুলোর উপর যদি আপনি আর্টিকেল লেখা শুরু করেন বা লেখেন, তাহলে এখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ ইনকাম বা আয় করার একটা সম্ভাবনা থাকে। তো শুধু এই ভিত্তিতে আপনি নিশ সিলেক্ট করতে পারেন না, এর পাশাপাশি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ক্যাটাগরি বা নিশের আওতায় আপনি আর্টিকেল লিখতেছেন, সেই রিলেটেড আর্টিকেল গুলো পড়ার জন্য কি পরিমাণ ভিজিটর আছে। ধরুন আপনি এমন ক্যাটাগরি বা নিশ সিলেক্ট করলেন এবং তার উপর আর্টিকেল লিখলেন, সেই ক্যাটাগরি বা নিশের জন্য অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো সর্বোচ্চ পরিমাণ পে করে থাকে, কিন্তু সেই ক্যাটাগরির আর্টিকেলগুলো পড়ার জন্য যদি যথেষ্ট পরিমাণ ভিজিটর বা ট্রাফিক না থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে যথেষ্ট লাভবান হতে পারবেন না।
এর চাইতে আপনাকে সিলেক্ট করতে হবে এমন একটা নিশ বা ক্যাটাগরি যেখানে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করে থাকে এবং অনলাইনে সেই রিলেটেড ক্যাটাগরির পোস্ট বা আর্টিকেল পড়ার জন্য যথেষ্ট পরিমাণ ট্রাফিক আছে। এর পরের যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে টার্গেট এরিয়া অ্যান্ড পিপল। এখানে আমি ছোট্ট একটি উদাহরণ দেব। যদি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো আর্টিকেল লেখেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশেরই ভিজিটর বা ট্রাফিক পাবেন, অন্য কান্ট্রির বা সারা ওয়ার্ল্ডের ভিজিটর কিন্তু আপনি পাবেন না। অথবা যদি আপনি কোনো নির্দিষ্ট ধর্ম নিয়ে আর্টিকেল লেখেন তাহলে কিন্তু অন্য ধর্মের ভিউয়ার বা ট্রাফিক এখানে আপনি পাবেন না। তাই আর্টিকেল লেখার সময় আপনাকে এমন বিষয়ের উপর আর্টিকেল লিখতে হবে যেন সেই আর্টিকেল পড়ার জন্য সারা ওয়ার্ল্ডের পিপল আপনি ট্রাফিক হিসেবে পান। যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো ইউএসএ এবং ইউকে ট্রাফিকের উপর নির্ভর করে সর্বোচ্চ পরিমাণ ইনভেস্ট করে থাকে, যদিও সারা ওয়ার্ল্ডের জন্য তারা ইনভেস্ট করে কিন্তু সর্বোচ্চ ইনভেস্ট করে থাকে ইউএসএ এবং ইউকের উপর। তারপরও আমি সাজেস্ট করব ওয়ার্ল্ড ওয়াইড পিপলকে টার্গেট করে আর্টিকেল লেখা উচিত, তাতে আমরা প্রচুর পরিমাণ ভিজিটর পাবো। এরপরের যে বিষয় সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, অর্থাৎ কোন ভাষাতে আমরা আর্টিকেল লিখব। তো ভিউয়ার্স, যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড পিপলকে টার্গেট করে আর্টিকেল লিখব, সুতরাং আমাদেরকে ইংলিশ সিলেক্ট করতে হবে। আপনি চাইলেও অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, বাংলা, হিন্দি, আরবি, ফার্সি। সেক্ষেত্রে আপনার স্থানীয় বা ওই নির্দিষ্ট ট্রাফিকই পাবেন, অন্য কোনো অঞ্চলের ট্রাফিক কিন্তু পাবেন না। আর মেইনলি যে কথা সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নেটওয়ার্কগুলো অধিকাংশই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তারা ইনভেস্ট করে থাকে। এমন কিছু কিছু অ্যাড নেটওয়ার্ক আছে যারা অন্য ল্যাঙ্গুয়েজের উপর আর্টিকেল লিখে ওয়েবসাইট তৈরি করলে সেই সমস্ত ওয়েবসাইটে তারা অ্যাড মনোটাইজ করে না, সুতরাং এই বিষয়টি মনে রাখতে হবে। এর পরের যে বিষয় সেটি হচ্ছে এক্সপার্ট অন দিস টপিকস, অর্থাৎ আপনি যে টপিকস নিয়ে আর্টিকেল লিখতে যাচ্ছেন অবশ্যই সেই টপিকসের উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। যদি আপনার জ্ঞান বা অভিজ্ঞতা একটুও না থাকে সে বিষয়ে আসলে আর্টিকেল লিখতে গেলে আপনি ভালো কিছু লিখতে পারবেন না। এরপরের যেটি বিষয় সেটি হচ্ছে রেট অ্যান্ড ফলো আদার্স। আপনি যতই একটা বিষয়ে এক্সপার্ট হন না কেন, আর্টিকেল লেখার প্রথমে আপনি অবশ্যই অন্যের লেখা আর্টিকেলগুলো পর্যাপ্ত পরিমাণ পড়বেন এবং তাদেরগুলোকে ফলো করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন তার চাইতে আপনার লেখা অনেক ভালো হয়। ভিউয়ার্স, এর পরের যে বিষয় সেটি হচ্ছে আর্টিকেল স্ট্রাকচার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল লেখার ক্ষেত্রে। আমরা প্রথমে আর্টিকেলের টাইটেলকে এমনভাবে লিখব যাতে ভিজিটর টাইটেল পড়েই বুঝতে পারে আর্টিকেল সম্পর্কে এবং আর্টিকেলটি পড়ার জন্য তার মধ্যে একটা আগ্রহ জন্মে। এবং আর্টিকেলের ডিসক্রিপশনটাকে আমরা কতগুলো পার্ট পার্ট করে বা স্টেপ স্টেপ করে লিখব, এর ফলে ভিজিটর বা ট্রাফিকের আর্টিকেলটি পড়ার সময় বিরক্তি আসবে না। এবং ডিসক্রিপশন অবশ্যই আমরা মিনিমাম 1000 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করব। এটা যত বড় করতে পারবো তত ভালো। তবে যদি আমার যথেষ্ট পরিমাণ ওয়ার্ড না থাকে বা লেখার কিছু আর না থাকে তাহলে অযথাই সেটাকে লং করে কোনো লাভ নেই। এবং আমরা যদি আর্টিকেলের মাঝে মাঝে রিলেটেড ইমেজ বা ফটো ব্যবহার করার চেষ্টা করি এবং আমরা অবশ্যই আমাদের আর্টিকেলে ভিডিও ব্যবহার করার চেষ্টা করব এবং আমরা এমন কিছু ইনফরমেশন আমাদের আর্টিকেলে লিখছি যা কিনা অন্য কোনো ওয়েবসাইটে অনেক আগে থেকেই লেখা আছে, এই রকম হলে সেক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে রেফারেন্স দেখাতে পারি। এবং ভিউয়ার্স, আমরা কখনোই কোনো আর্টিকেল বা কারো আর্টিকেল কপি করে আমাদের আর্টিকেলে ব্যবহার করব না, তাহলে কিন্তু আমাদের আর্টিকেল ইউনিক হবে না। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি একটি আর্টিকেল দেখাচ্ছি। এটি হচ্ছে halfpage.com এর একটি আর্টিকেল। তো এখানে লক্ষ্য করুন, এটি হচ্ছে আর্টিকেল টাইটেল, অনেক সুন্দর করে লেখা আছে টপ 10 ইজি স্টেপ টু স্পিড আপ উইন্ডোজ ভিস্তা। তারপরে এই লেখক আর্টিকেলের ডিসক্রিপশনটি এমনভাবে লিখছেন, মানে সমস্ত একসঙ্গে না লিখে এটাকে কয়েকটি খণ্ডে খণ্ডে বিভক্ত করছেন। এই যে পার্ট 1, মানে এভাবে স্টেপ টু স্টেপ।
এবং প্রতিটি অংশের সঙ্গে তিনি স্ক্রিনশট বা ইমেজ ব্যবহার করছেন, রিলেটেড ইমেজ। তো এভাবে যখন আমরা আর্টিকেল লিখব পার্ট পার্ট করে এবং প্রত্যেকটি পার্টের সঙ্গে রিলেটেড ইমেজ ব্যবহার করব, এবং পারলে যদি আমরা ভিডিও ব্যবহার করি, এর ফলে আমাদের আর্টিকেলটি অনেক প্রফেশনাল মানের হয়। তো অবশ্যই আমরা চেষ্টা করব এইভাবে আর্টিকেল লেখার, এবং আর্টিকেলটিতে ইনি মিনিমাম 3000 ওয়ার্ডের বেশি লিখেছেন। তো এটি আর্টিকেলের গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, এর পরের যে অপশন সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এই অপশনটি সম্পর্কে আপনাদের অনেকের কঠিন লাগতে পারে। তো যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানেন তাদের কাছে এটি কঠিন কিছু না, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু বলে নিই যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে আসলে আপনার আর্টিকেলে কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করবেন এবং কোন ওয়ার্ডগুলো ব্যবহার করলে সার্চ ইঞ্জিন আপনার আর্টিকেলটিকে খুঁজে পাবে বা খুঁজে পেতে সাহায্য করবে আপনার আর্টিকেলকে। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। যেমন ধরুন, আপনি একটি গরুর রচনা লিখলেন বা আর্টিকেল লিখলেন দি কাউ রিলেটেড, কিন্তু সমস্ত আর্টিকেলে আপনি মিনিমাম 1500 থেকে 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখছেন, তার মধ্যে 2 থেকে 3 জায়গায় শুধুমাত্র লেখা আছে দি কাউ, আর বাকি কোথাও লেখা নেই। সেক্ষেত্রে যখন কোনো ট্রাফিক বা ভিজিটর সার্চ ইঞ্জিন বা গুগলে লিখবে দি বেস্ট আর্টিকেল অফ দি কাউ, তখন কিন্তু আপনার আর্টিকেলকে খুঁজে পাবে না সার্চ ইঞ্জিন। এর ফলে আপনার আর্টিকেল যতই ভালো হোক না কেন, আপনি যথেষ্ট পরিমাণ ট্রাফিক পাবেন না। সুতরাং আমাদের আর্টিকেল লেখার সময় অবশ্যই এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা উচিত যেগুলো ওয়ার্ড ব্যবহার করে ট্রাফিক বা ভিজিটর গুগলে প্রচুর পরিমাণে সার্চ করে থাকে। কিন্তু এই জন্য আপনি যদি ইচ্ছা মতো ওয়ার্ড ব্যবহার করেন ভালো ট্রাফিক পাওয়ার জন্য, তাহলে কিন্তু হবে না। অবশ্যই ওয়ার্ডগুলো আপনার আর্টিকেল রিলেটেড হতে হবে। ভিউয়ার্স, এরপর আমাদের আর্টিকেল লেখার জন্য আমাদের ড্রাফট লিখতে হবে, অর্থাৎ খসড়া তৈরি করতে হবে। আমরা যথেষ্ট পরিমাণ আর্টিকেল লিখব এবং সেগুলো ভালোভাবে চেক করব, এবং টোটালি আমরা অনেকগুলো খসড়া থেকে একটি ফাইনাল কপি তৈরি করব। তারপর অবশ্যই আমাদের লিখিত আর্টিকেলটি অন্যের দ্বারা সেটাকে চেক করাতে হবে যে এখানে কি কি পরিমাণ ভুল ত্রুটি আছে কিনা। যখন নিজে লিখে নিজে চেক করবেন তখন কিন্তু তেমন ভুল আপনার চোখে পড়বে না। যখন অন্যের দ্বারা চেক করাবেন তখন হয়তো এখান থেকে অনেক পরিমাণে ভুল বেরিয়ে আসতে পারে। সবশেষ যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, আপনি যখন 2000 বা 3000 ওয়ার্ডের বিশাল বড় লং একটা আর্টিকেল লিখলেন অনেক সময় দিয়ে, অনেক পরিশ্রম করে, কিন্তু সেই আর্টিকেল থেকে আসলে ভিজিটর বা ট্রাফিকের কোনো উপকৃত হলো না বা কিছুই পেল না, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্টিকেলটি যতই লম্বা হোক, যত সুন্দর হোক, আসলে তার মূল্য কিন্তু জিরো। অবশ্যই আর্টিকেল লেখার প্রথম টার্গেট হচ্ছে আমরা ভিজিটরকে বা ট্রাফিককে কিছু ভালো টিপস দেব, বা যাতে আমাদের আর্টিকেল পড়ে তাদের কিছু উপকার হয়। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি একটি প্রফেশনাল আর্টিকেল লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, এর জন্য সবার কাছে ক্ষমা চাইছি। আর এতক্ষণ ধরে টিউটোরিয়ালে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বলে ফেলি বা কোনো টিউটোরিয়ালে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন যে আমার টিউটোরিয়াল থেকে কিছু উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো বিষয় যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি একদম বাজে মনের হয়ে থাকে টিউটোরিয়ালটি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে গালি দিতে পারেন, এর জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি কমেন্ট বক্স। তো ভিউয়ার্স, দেখা হবে আবারও অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং টিউটোরিয়ালটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।